এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। মাঝে মাঝে আমার ইচ্ছা করে নিচে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি, আপনি কি একটু আচার খাবেন? তো যাচ্ছিস না কেন? না থাক, আমার ভয় করে যদি রিফিউজ করে দেয়। আমি নিচে যাই, গাধাটাকে একটু বাজিয়ে আসি। আমি কি আসবো তোর সাথে? মাথা খারাপ হয়ে গেছে তোর? আসতে পারে যে কোনো সময়। তুই আচার খা, আমি গাধাটাকে একটু গাজর খাই আসি। আপনি কার কাছে এসছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসে আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? আপনার ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। মাই লাইফ, আমার লাইফ আমি বেব করবো না ধোয়া ছাড়বো, কি করবো তোমার দেখতে পারতাম না। নেক্সট টাইম এটা করবেন না। গো যান, ফুটেন। ফুটেন মানে কি? হ্যাঁ, ফুটবো না। না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? হাতটা দেখেছেন? এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, দিন করতে থাকবে। সভ্য, অভদ্র, অসভ্য, ফালতু একটা ছেলে আমার বাড়ির সামনে এসে আমাকে ছেড়ে দিচ্ছেন না? হ্যাঁ, কি মনে করছেন আপনার হাত আছে আর কারোর হাত নেই? হ্যাঁ, আমার হাতে চট। এই যে শুনে যান, আমার হাতে চট বলে কি হবে বুঝতে পারছেন? আপনি কি ভেবেছেন আপনার শুধু হাত আছে না, আপনি থাপ্পড় দিতে পারবেন, আমার হাত নেই? তুই সারা ঘর এরকম মাথায় তুলে ফেললি কেন? মা তুমি এখন যাও তো প্লিজ, আমার মাথাটা এমনিতে গরম হয়ে আছে কিন্তু। কি রে, ওর কি হয়েছে? ছাদ থেকে দেখলাম একটা ছেলে নিচে দাঁড়িয়ে ধোয়া খাচ্ছিল। ও গিয়ে ছেলেকে বকেছে, ছেলেও ওকে বকেছে। বকাবকি হয়েছে? তুই থামালি না কেন? আমি কি করে থামাবো? আমি তো ছাদে ছিলাম। আর তুই এইভাবে বাইরের লোকের সাথে ঝগড়া করে ঘরে ঢুকলি কেন? মা আমি তো ঝগড়া করিনি, ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। বলো। থাক, এইসব ছেলের সামনে আর যাওয়ার দরকার নাই, ঠিক আছে? দোস্ত, আমার বয়স কত এখন? কত? 25। ওই এই সময় আমার ঘরে একটা সুন্দর মিষ্টি বউ থাকবে, যার মুখে মিষ্টি একটা হাসি থাকবে, তা না কোথায় যেন বসে তুই আর আমি গিটারে বসে র্যাং র্যাং করতে। বিয়ে করে ফেল। তোর কোয়ার্টারে তো আগুনের অভাব নেই। চোখ বন্ধ করবি, একটা আগুনের বুকে ঝাঁপ দিবি। আমার কোয়ার্টারে সে আগুনে ঝাঁপ দেওয়ার মতো কপাল আমার নেই। আরে কলিমুদ্দিন রহিমুদ্দিনের মেয়েও তো আমাকে দিবে না। কোয়ার্টারে মেয়ে বিয়ে করতে হলে লাগে সরকারি চাকরি, আর তা না হলে আমেরিকা ফেরত ভালো সুন্দর একটা। হ্যাঁ, কাজ কর, তুই কোনো বিয়ে করিস না। আপনার ধোয়া ছাড়া মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু আমি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারোর কাছে কিছু চায় তাকে না করতে হয়। কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন, রিক্সা রাখেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। আমি রিক্সাতেই যাবো, চলেন তো। চলেন চলেন চলেন। কফি? পাপড়া পাপা পাস। ঠিক আছে। না, শরীর খারাপ লাগতেছে, মাথা করতেছে, বমি লাগতেছে। আমি পারি বলবো? আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? এখনই পুলিশ ডাকবো, পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। একটু পানি নিয়ে আসছি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন ইচ্ছে করে করছেন। ওয়েট ওয়েট। কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ওয়াটার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল সেই। জি, আপনি ফ্রি বলতেছেন, এটা লিকুইড থাকে বুঝছেন, ফ্লেভার। যদি শুধু নরমাল ওয়েভ হয় তাহলে কেমন লাগে নাকি? পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না। হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট ওয়েট ওয়েট, আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান, এটা সাথে করে বল চেক করে দেখতে বলবেন এটা দেখে। না, আপনি একটা মিথ্যুক, মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু তখন ছিল, এখনো আছে। এই থামাও, রিক্সা থামাও। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে তাই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দিয়ে দিবেন? বুঝাতে চাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া, আউট অফ নোওয়্যার আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন, আমি কফিটা পর্যন্ত খেতে পারি। এখন ব্লেম দিচ্ছেন আপনি ওকে? আপনি নিচে থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন?